প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে একটি ছোট গল্প, স্বরচিত ছোট গল্প নিয়ে আসছেন আমাদের সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাস্টার নজির আহমেদ স্যার। আমরা শুনবো তার গল্পটির নাম হচ্ছে কুড়িয়ে পাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক মহোদয়, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সভাপতি সহ অন্যান্য কবি সাহিত্যিকগণ, আমার বাস্তব ঘটনার একটি গল্প আপনাদের আমি আজকে শোনাবো। গল্পটির নাম কুড়িয়ে পাওয়া। দুপুর 1:15 খুলনা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে বাড়ির দিকে ফেরার জন্য রূপসাটে ফুলতলা বাসে উঠে পড়লো হুমায়রা। বাসের সিটে বসার পূর্বেই তার পায়ের নিচে একটি রুমালে বাঁধা পুটলি, সযত্নে পুটলিটি তুলে বাসের সিটে বসে দেখে পুটলিটির ভিতরে 1000 টাকার একটি বান্ডিল এবং 500 টাকার একটি বান্ডিল। বিস্ময় অনুভূতিতে কিছুক্ষণ চুপ করে ভাবতে থাকলো, কার এ অন্তরের ধন, পরিশ্রমের ফল আমার হাতে পড়লো এবং কিভাবে ইয়ার সুরাহা করা যায়। বাসটি চলছে তো চলছেই, মাঝে মাঝে থামছে আর যাত্রী ওঠানামা করতে করতে বাসের ভিড়ের চাপ বৃদ্ধি পাচ্ছে। একে তো টাউন সার্ভিস, গতি বেশ মন্থর। ঠিক আছে, বাড়ি গিয়ে আব্বার সঙ্গে পরামর্শ করে একটা কিছু করা যাবে মনে মনে ভাবছে হুমায়রা। কিন্তু লোভ লালসার কোনো উদ্যোগ নেই। বাসটি ফেরিঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে এক যুবক হাঁপাতে হাঁপাতে এসে বাসের দরজা ঢুকেই এদিক ওদিক তাকাতে থাকলো। মনে হলো তার কি যেন ধন সম্পদ হারিয়েছে। যুবকের মুখে কিছু উচ্চারণ করতে পারছে না, কি বলবে কিছু মুখে কিছু উচ্চারণ করতে পারছে না। হুমায়রা মুখ খুললো, ভাইয়া আপনাকে কিছু হারিয়েছে? বলল, রুমালে বাঁধা টাকার পুটলা। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বের করে দিয়ে বলল, দেখুন তো এটা কি আপনার? যুবকটি তখন হাসলে বাঁচলো এবং টাকার পুটলাটি নিয়ে হাতে নিয়ে রেখে চোখে পানি আসলো। হুমায়রা বলল, আপনি আমার পাশে কিছুক্ষণ বসে সামলিয়ে নিন। অতঃপর যুবকটি তাই করলো। বাসটি ঠিক মতোই চলতে চলতে এক সময় দৌলতপুর এসে থামলো। হুমায়রা বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে যুবকটিও নেমে তাকে জিজ্ঞাসা করলো, আপা আপনার ফোন নম্বরটি দিবেন কি? হুমায়রা বলল, আমার ফোন নম্বর আমি কাউকে দেই না। আপনার আব্বার ফোন নম্বরটি দিবেন? হুমায়রা উত্তরটি দিল। যুবকটি বলল, না আপা, একটু নম্বর দিন। ও হুমায়রা উত্তর দিল, কেন? যুবকটি বলল, না আপা, একটু নম্বরটি দিন। এবং আপনার আব্বা কি করেন? হুমায়রা বলল, আমার আব্বা একজন প্রাইমারি স্কুলের টিচার, নাম সাজ্জাদ হোসেন, বলে তার ফোন নম্বরটি দিয়ে চলে গেল। বেলা 3টা বাজে। 15 দিন পর সাজ্জাদ স্যারের বাড়ির খোঁজে দুজন নবাগত লোক আসছে। সাজ্জাদ স্যারের বাড়ির সম্মুখে এসে ডাক ছাড়ছে, স্যার বাড়িতে আছেন? সাজ্জাদ সাহেব বাসায় আছেন? সাজ্জাদ স্যার ভাত খেয়ে কেবল বিশ্রাম করার জন্য ঘরে গেছেন। অতঃপর ডাক শুনে বের হয়ে বললেন এবং জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? বলতে বলতে সযত্নে বসার ব্যবস্থা করে দিলেন। সাজ্জাদ স্যারের মেয়েটি ঘরের অন্য রুম থেকে খেয়াল করছে, এ তো সেই যুবক
ছেলেটির সঙ্গে আর একজন লোক। এবার তারা মুখ খুলল, স্যার কিছু যদি মনে না করেন, আমরা একটা আবদার নিয়ে এসেছি আপনার বাড়িতে। আমাদের মূল বাড়ি সিলেট জেলায়। আমার ছোট ভাইটা সিলেট থেকে বালির ব্যবসা করে এবং খুলনায় তার একটি বাসা আছে। বিভিন্ন ক্রেতারা তার থেকে দালান কোঠা তৈরি করার জন্য বালি ক্রয় করে নিয়ে যায়। সেদিনকার ঘটনা খুলে বলল, আমার ভাইটা খুলনায় বাসা ভাড়ার করে থাকে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি আমার ভাইটার সঙ্গে আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারেন, এই প্রস্তাবই নিয়ে এসেছি। সাজ্জাদ সাহেব খুবই অবাক হলেন এবং বললেন, আমি হঠাৎ করে কি উত্তর দিব। তখন তারা বলল, আমরা প্রয়োজন বোধে 2 দিন অপেক্ষা করব, কিন্তু আমাদের দাবি পূরণ করতে হবে। তখন সাজ্জাদ সাহেব নিরুপায় হয়ে তার মেয়ের মামা চাচাদের ডাকালেন বিকেল বেলা। অতঃপর সম্মতিক্রমে তাদের বিবাহ সম্পাদন হলো। বর্তমানে এই কুড়িয়ে পাওয়া জীবনটা হুমায়রা ঢাকাতে সুখে শান্তিতে বসবাস করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস্তব কথা। হ্যাঁ, এটা সাজ্জাদ স্যার। ধন্যবাদ স্যারকে। বাস্তব ঘটনার প্রেক্ষিতে তিনি তার একটি ছোট গল্প আমাদের সামনে দিলেন। সততার পুরস্কার, এটা বলা যায় সততার পুরস্কার এ ধরনের। তো হ্যাঁ, তো আসলে এ ধরনের ঘটনা রিয়ার হয়। মানুষ লোভ লালসের মধ্যে থাকে, তারপরও কিছু মানুষ আছেন সৎ জীবন করে। তার মধ্যে হুমায়রা সেই রকম একটা মেয়ে। আমরা তার জন্য দোয়া করি।